আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম থ্যাংক ইউ আসসালাম। আসার জন্য। বসেন। ওয়েলকাম। হ্যাঁ ভালো আছেন আপনি? হ্যাঁ, এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসলাম। যাই হোক, আপনি তো আপনার পর্ব দিয়েই চলতেছে আমাদের উইমেন্স ক্রিয়েশনের সেশনগুলো। তো আপনার গল্পগুলো যখন শেষ হবে তখন আমি আবার নতুন আরেকজনকে নিয়ে আসবো, কারণ আপনার বয়সের মানুষগুলোকেই আমি নিয়ে আসার চেষ্টা করবো আর কি। বিশেষ করে উইমেন্সদেরকে নিয়ে আমাদের জীবনের গল্প যে যেখান থেকে শুরু করতে চায়, মানে ওটা দিয়ে শুরু করতে পারে। তো যাই হোক খালা, আজকে আমাদের কত পর্ব মনে আছে? আজকে আমাদের তৃতীয় না চতুর্থ পর্ব। চতুর্থ পর্ব। তো জীবনের গল্প আসলে শেষ করা যায় না। জীবন শেষ যখন মানুষ মারা যায় তখন শেষ হয়, এর ভিতরে শেষ হয় না। না, জীবনের গল্প অনেক অনেক, মানে জন্ম থেকে শুরু হয়, যেদিন পৃথিবীতে আসছে বাকি থাকে। হ্যাঁ, জীবনের গল্পটা শুরু হয় যেদিন পৃথিবীতে আসছেন, আর পৃথিবী থেকে যখন চলে যাবে তখনই জীবনের পাতার মানে জীবনের গল্প শেষ শুরু হয়। তখন শেষ হয় যখন মারা যায়। তো এখন গল্পের তো কোনো শেষ নাই। জীবনে কত ঘটনা, কত আপনি আগে বেবি ছিলেন, তারপরে আবার প্রাইমারি স্কুলে গেছেন, হাই স্কুলে গেছেন, কলেজে পড়ছেন, ইউনিভার্সিটিতে পড়ছেন, তারপরে বিয়ে হলো, সংসার, শাশুড়ি, মা, কত কিছু, কত একটা মেয়ের জীবনে কতটা স্টেপ বাই স্টেপ। মা মারা গেছে, আব্বা মারা গেছে, শ্বশুর মারা গেছে, শাশুড়ি মারা গেছে, এমন একদিন আমিও মারা যাব। জি জি জি। যাক, আমি আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমি আমার ইতালিতে আসছি। আজকে আমাদের পার্ট হলো চলতেছে খালার চতুর্থ পর্ব। খালার আমি শুনতে যাবো যে আপনার বাংলাদেশে কত সাল থেকে আপনি বিদেশে মানে থাকা শুরু করছেন, মানে আপনার প্রবাসী লাইফটা কোন বছর থেকে শুরু হয়েছে? তো যাই হোক, আপনি বাংলাদেশে কেমন ছিলেন আসার আগে? বাংলাদেশে বাংলাদেশে ভালো ইসলাম আত্মীয় স্বজন ছিল, কিন্তু তারপরে জানতাম না যে প্রবাসে বিদেশে মানুষ এত ভালো হতে পারে, এদের অমায়িক ব্যবহার, এতে আমি খুব মুগ্ধ। আমি ইতালিতে আসছি হলো ইতালিতে আপনি মনে হয়, লন্ডনে তো আপনি 8 বছর, ইতালিতে মনে হয় 4 বছর ছিলেন। হ্যাঁ, 4 বছর ছিলাম ইতালিতে। ইতালি থেকে ওখানে আমি রেসিডেন্ট পাইছিলাম না, থাকার অনুমতি পাইছি। তারপরে আমার মেয়ে আমাকে লন্ডন নিয়ে আসছে। ইতালির সিচুয়েশনও ভালো ছিল। আমি রাস্তাতে যখন হাঁটছে তখন ফ্রুটস, এই আনার, তারপরে আপেল, অরেঞ্জ, তারপরে এই গ্রেপ, এইগুলো আমি নিচে সিরিয়া, তারপর লেমনের চাষ করে ওখানে। রোডে হাঁটছি যখন একদম আমি অরিজিনাল ফ্রুটস আমি সিরিয়া নিয়ে ঘরে খাচ্ছি। হ্যাঁ, তখনও ভালো ছিল, লোকজন, পরিবেশও ভালো ছিল। তারপরে লন্ডনে আসছি, লন্ডনে আরো ভালো, এখানে সিচুয়েশনও খুব ভালো, লোকজনও খুব ভালো। আর এই যে তুমি মনি, তোমার সঙ্গে করে খুব আমি আনন্দিত। তুমি যে একটা মেয়ে, আমি যেখানে যাই আমার দেশের লোকেরকেও আমি বলি যে আমার সঙ্গে একটা গাজীপুরের মেয়ে, আমাদের তুমিও ঢাকায় আমিও ঢাকা, গাজীপুর ঢাকা একই। আমি তোমার ব্যবহারে আমি খুব মুগ্ধ। আমি তোমারে আমার মেয়ের মতন স্নেহ করি। আমার মেয়েকে যে চোখে দেখি সেই চোখে তোমাকে আমি দেখি। আপনি ইটালিতে যখন আসছেন, ইটালিতে আপনি আসার পরে বাংলাদেশের যে জীবনধারা আর ইটালিতে যে জীবনধারাটা আপনার তখন কেমন, ওখানে অ্যাডজাস্ট হইতে একটু কষ্ট হয়েছে না? এটা সব জায়গায় বাংলাদেশ থেকে আসছি হঠাৎ, তখন তো ওখানে সিচুয়েশনটা এক না, তার অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। আবার এদেশেও তো প্রথম আমি আসলে আমি তো কাউকে চিনতাম না, তোমাকে চিনতাম না, খুবই কষ্ট।
আমরা ওই ল্যাঙ্গুয়েজ প্রবলেম, ল্যাঙ্গুয়েজ প্রবলেম, তারপর আপনার বয়সের মানুষ পান না, বয়সের মানুষও পাচ্ছি না। তারপর তো এখন আমার বয়সের মানুষ, আমার আপনার চেয়ে বড়, বড়, আমার ছোট, সব রকমের সবাই আপনার ভ্যারাইটিস। হ্যাঁ। তো আপনি যখন ইতালিতে আসার পরে আপনার খাবার, আপনার নামাজ রোজা, আপনার বাংলাদেশের যে বান্ধবীরা ছিল, বাংলাদেশের যে মানে চলাফেরা, মার্কেট করা, রান্না বান্না, সবকিছু আপনি আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই না? তো আমি জানি যে আপনি যে মানুষ, আপনি সবার সাথে মিশতে পারেন। আমি এটা কিন্তু আপনার অনেক বড় একটা গুণ। আমি যে কোনো সিচুয়েশন, যে কোনো পরিবেশে আমি অ্যাডজাস্ট করতে পারি। হ্যাঁ, আর বাংলাদেশে ছোটকালের থেকে আমি ক্লাস 5 এ যখন পড়ি, আমি তখন থেকেই আমার মা বলতো যে আমি বুড়ো মানুষ হয়ে গেছি, বুড়ো মানুষের সঙ্গে মিশবি, ওই বুড়ো মানুষের রান্না করতে ডাকে সেখানে যায়। তারপরে আমি বলছি কি যে মা আপনি তো রান্না করতে আমাকে দেন না, তা কি করবো? শেষে আমি মানুষের রান্না করি, তারপরে ওদের মেহমান আসলে আমাকে ডেকে নেয়। আমি ছোট তাও ডেকে নেয়। আচ্ছা। তো এটা তো আপনার গুণ আছে বিধায় আপনাকে ডাকে। তো খালা, আমি এবার এটা জানতে চাই, আপনি তো ইতালিতে 4 বছর ছিলেন। হ্যাঁ, 4 বছর। ইতালিতে 4 বছর থেকে আপনার একটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তখন আপনারা সিদ্ধান্ত নিলেন যে আপনারা লন্ডনে চলে আসবেন। যখন আপনি লন্ডনে আসলেন, ঠিক আপনার যে সিচুয়েশন, মানে ইতালি আর লন্ডনের মধ্যে ডিফারেন্সটা কি? লন্ডনে এসে আপনার কেমন লাগছে? সেই বাংলাদেশ থেকে আসার পরে যেরকম একটা নতুন একটা অ্যাডজাস্ট করলেন, পরিবেশ অ্যাডজাস্ট করলেন, তখন আবার ইতালি আর লন্ডনের মধ্যে আসতে মনে অতটা কষ্ট হয় না এমনিতে? না, 1 ঘন্টা ইতালি থেকে আসতে 1 ঘন্টা। বিকজ আপনার বাংলাদেশ থেকে যখন আপনি ইতালিতে আসলেন, একটা অন্যরকম একটা জীবন, কি একটা অশান্তি লাগতেছে। তারপরে আপনি যখন ইতালি থেকে লন্ডনে আসেন, ততটা কষ্ট হয় নাই মনে হয়? না, অ্যাডজাস্ট হতে একদম ইজি, সহজে অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই না? যেহেতু অলরেডি আপনার 4 বছর আপনার জীবন থেকে প্রবাসী জীবন শেষ হয়ে গেছে, প্রবাসী জীবন হয়ে গেছে, আর এখন আপনার প্রবাসী জীবন আবার লন্ডনে শুরু করেন। টোটাল কত বছর লন্ডনে থাকা? আমি 8 ইয়ার্স। 8 ইয়ার্স। আচ্ছা। ইনশাআল্লাহ এখানে ডাক্তার, তারপরে এখানে সবকিছুই আমার ফ্রি, ইনশাআল্লাহ ওষুধ, ডাক্তার খুবই ভালো আর কি। এটা আমার জন্য আমি খুবই ভালো। আমি জানতাম না। আমার মেয়েকে অনেকে বলছে ইতালি থাকতে যে ওই লন্ডনের লন্ডনে কিন্তু ডাক্তারও তেমন মানুষের গুরুত্ব দিয়ে দেখে না, ইতালি যেরকম দেখে এখানে আসে না। কিন্তু আমার মেয়ের ডিসিশন নিল তার বাচ্চাদের দেশে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখাবে, ইংলিশ ভাষা, এই জন্যই দেশে আসছে। না খালা, একটা জিনিস কি খালা, এখানে এডুকেশনটা খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো। এডুকেশনটা ভালো, তারপরে লোকও ভালো, এই দেশে সিলেটি লোকগুলো ভালো। জি। হ্যাঁ, সিলেটি লোকগুলো ভালো। তো এখন লন্ডনের যে সিচুয়েশন, আমি জানি যে আপনার বাচ্চারা, আপনার নাতিরা ওই আমার ভালোভাবে পড়াশোনা করছে। বড় নাতি হচ্ছে জিসিএসসি দিছে, আর টুইনস গার্ল, ওরা হচ্ছে এই করোডনি স্কুলে ক্লাস 3 তে পড়ে। আচ্ছা। তো আপনি তো ওদেরকে এরকম কোলে নিয়ে আসছে। আচ্ছা। তো এখন তো আপনি এখানে আপনার যে বন্ধু বান্ধব, আপনি উমেন্স ক্রিয়েশন সংগঠনের সাথে অনেক বন্ধু বান্ধব পাইছেন। আপনার ইসলামিক ক্লাসে অনেক বন্ধু বান্ধব, এক্সারসাইজ ক্লাসে অনেক বন্ধু বান্ধব। তো মোটামুটি তো আপনার একটা এলাকার মধ্যে অনেক একই বাড়িতে আছেন। একই ঘরে আমি মানে ভালো পরিচিত হয়ে গেছে, আর সবাই কিন্তু আপনাকে চিনে। সবাই। আর তো আপনি তো অনেকগুলো টক শো করতেছেন আমাদের সাথে, কুকিং করতেছেন, আপনি সেলাই কাজ করতেছেন, আপনি এক্সারসাইজ করতেছেন, আপনি টক শো করতেছেন, জীবনের গল্পগুলো বলে যাচ্ছেন। এগুলো খালা আপনার রেকর্ডে থাকবে, এগুলো আপনার একটা কি বলে, একটা অ্যালবামের মতো। যখন আপনি মন চায় তখন আপনি দেখতে পারবেন, এই আর কি। তো খালার জীবনের গল্প তো বলে শেষ করা যাবে না। জীবন তো জীবন কখনো শেষ হয় না। ওই যখন মরে যাব তখন শেষ হয়ে যাবে। তারপর তোমার অনেক বাকি থেকে যায়, আমার পিছনে অনেক কিছু থেকে যায়।
বলার শেষ নাই। বলার শেষ নাই। হ্যাঁ, তো এখন কি আপনার বাংলাদেশে গেলে ভালো লাগে খেলা? বাংলাদেশে গেলে না, এখনো আমার মনে একবার ভাবি কি যে এবার চলে গেলে আর আসবো না, নাতিদেরও বলি। কিন্তু মনে হয় খালি তোমাদের কথা, এই যে যা দাদির সঙ্গে এই যে তোমার এই ইসে কুকিংয়ে তোমার প্রত্যেকটা ক্লাসে স্মৃতি মনে পড়ে। স্মৃতি মনে করে, মনে হয় না যে না যাবো না, আবার চলে আসবো এ বলি। হ্যাঁ, আমার আমার মনে হয় আবি শিখা, তারপরে আগে শিক্ষা আবি শিখে, তারপরে হচ্ছে মানে এখানে কোনো সমালোচনা নাই। না, না, এখানে না। আপনাকে কোনো মানে কেউ বাধা দিবে না, আপনারই আমার- সবকিছু, তাই না? হ্যাঁ। আপনি এখানে ট্রিটমেন্ট পাইতেছেন, হ্যাঁ, ফ্রি teacher, ওর medicine, সবকিছু। এই যে আপনি যে এক্সারসাইজ ক্লাসে আসেন ফ্রি, Free। আপনি ইসলামিক ক্লাসে যান ফ্রি, Free, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে যান ফ্রি, Free। সব কিছু হ্যাঁ, ফ্রি। তারপরে ওই যে ওই যে মিনা একটা করে না, মিনা যে এত ভালো, আমার ফ্রেন্ড মিনার মতন মানুষ না। মিনা, আমি দুইটা সব থেকে আমি স্নেহ করি মিনাকে আর তোমারে, আমার সর্বস্ব তোমাকে দোয়া করি। আর আমি ভালো মিনা লাগে খালা আপনার এই ধরনের কথা শুনতে। তো খালা আপনি আপনার আপনার যদি মিনা আমাকে দেখলে বুকে জড়ায় ধরে। এটা মিনা আসলে এরকম ভালো, মিনা সমাজের জন্য অনেক কাজ করে। তো যাই হোক, এখন খালা আপনার কোনো সমস্যা হলে, আপনার কোনো খাবার, আপনার কোনো না না, জায়গা, আর আমি খুব ফ্রি, আমিও মানুষকে যেরকম ফ্রি ভাবে আপনি ভালো বিদায় আমি ফ্রি ভাবে মানুষকে বলি, কথা বলে ফেলাই ফ্রি। আপনি আপনি একটা ফ্রি মাইন্ডেড মানুষ বিধায় আপনি ফ্রেন্ডলি, আপনি খুব আমি ফ্রেন্ডলি ফ্রেন্ডলি কথা বলি, ফ্রেন্ডলি কথা বলেন। আর সেজন্য আপনি আমার সাথে, মিনার মতো মানুষের সাথে হ্যাঁ। কাজ করছেন। খালা আপনি তো সমাজের জন্য অনেক কাজ করেন খালা। হ্যাঁ, আপনি সমাজের জন্য মানুষকে, বৃদ্ধ মানুষকে, আমি তো দেখলাম ইলেকশনের দিন আপনি কিভাবে মানুষের সাথে কিভাবে ক্যাম্পেইনিং করলেন। হ্যাঁ, ক্যাম্পেইনে, হ্যাঁ, আমি খুব এক্সপেরিয়েন্স, আমার এই ইলেকশন সম্বন্ধে খুব এক্সপেরিয়েন্স। আচ্ছা, আর আপনি তো আমার সাথে, মিনার সাথে থেকে আরো আমি অনেক এক্সপেরিয়েন্স, কিছু হ্যাঁ, কাজ তোমাদের কাছ শিখছেন। থেকে আমি তো তোমাদের সঙ্গে মিশে, আমি তো এত জানতাম না, তো তোমাদের সঙ্গে মিশে আমি এত এক্সপেরিয়েন্স কেমন ছিলাম। জি। আমি তো বাংলাদেশে থেকে গিয়ে এখন তোমাদের মতো মানুষের সঙ্গে মিশে জি। আমি খুব নিজেকে গর্ব মনে করি। তো খালা এখন আপনি কি, যারা যে মারা অনেকের মনে করেন আমার মাকে আমি আর লন্ডনে আনতে পারি নাই, আব্বাকেও আনতে পারি নাই, আপনি আসছেন, আপনি কিন্তু অনেক লাকি, আপনার মেয়ের সাথে আপনি লন্ডনে থাকতে পারতেছেন। আমি মনে করি আপনার মেয়ে অনেক লাকি মানুষ। আর আমি, আমার শাশুড়ি আছে, আমিও চাই আমার শাশুড়ি এই লন্ডনে এসে আমার সাথে থাকুক। তো আমি চাই যে আপনি, আমার শাশুড়ি যখন আসবেন, আপনি তো সবার সাথে পরিচয় করে দেবেন, আপনি আমার বাসায় আসবেন, যাবেন, আপনার একটা ফ্রেন্ড হবে, কিন্তু আপনার মতোই বয়স, আপনার মতোই বয়স। আপনি বাংলাদেশে এখানে আসলে মানে আছে না যে এখানে অনেক মানুষ লাইফটা সেটেল করে ফেলে, আর অনেক মানুষ 3-4 মাস থেকে চলে যায়। তো আপনি তাদের জন্য কি বলেন? না, আমার মনে হয় এরকম এখানে সেটেল হয় ভালো। সেটেল হওয়া ভালো। হ্যাঁ, এই যে আমি তো মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশের আমার কত আত্মীয়, কিন্তু বাংলাদেশের আত্মীয় স্বজন খুবই সমালোচনা, তারা ধনী লোক, হিংসা, কিন্তু এই দেশে ধনী কম নাই, ধনী গরিব কোনো সমস্যা নেই, সব সবাই একদম ভেদাভেদ। সমান ভাব। জি, জি। কিন্তু বাংলাদেশে ওই বাবা, তাদের 2-3 কাজের লোক, তাদের হিংসা, সমালোচনা। অনেক, আমার একটু বয়স হয়েছে, তুমি এমন একটা কথা বলবা, এইটা বললে একজন খুন হয়ে যাবে, কিন্তু এই কথা আমি বলবো। আমার ভাত খাইয়ে আমার মা বলছে তুমি একটা প্লেট ভাত খাও, এটা কি তোমার হজম হয়ে যায় না? হ্যাঁ, তো কথাটা ওরকম করে ফেলবা, ঠিক আমি ওইরকম। একদম ভালো কথা বলছেন। যে কথাটা ওইভাবে খাবারের মতো করে কথাটাও মানুষের সমালোচনা, এর থেকে আমি তো নামাজ কালাম করি, সমালোচনা করলে কি হয়? যাকে নিয়ে সমালোচনা করা হয়, কবিরের গুণা, তার যত জীবনের যত গুণা, সেই গুণা আমার নিজের। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে চাইছেন, একটা মুসলমানের পারলে আমি সমালোচনা করা ঠিক না। পারলে আমি মানুষকে একটা ভালো উপদেশ দেই, ভালো একটা কথা বলি, কিন্তু তার যে সেটা দুর্নাম ক্লেম করছে, ওই কথাটা আমি বলি। থ্যাংক ইউ খালা এই কথাটা বলার জন্য। তো আমি না সবসময় বলি যে আমরা বন্ধু সংখ্যা বাড়াবো না, আমরা পরিবার করবো, কিন্তু বন্ধু সংখ্যা বাড়াবো না, সব বন্ধুর সাথে সব কথা বলবো না। না, শেয়ার করা যাবে না, এটা শেয়ার করলে তোমার এই প্রবলেম পাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলে দিলে আপনাকে একটা মানে
খুন করার মতো হয়ে যায়, তাই না? নেগেটিভ মানুষের সঙ্গে কখনো মেশা উচিত না। হ্যাঁ, তো সেই জন্যই তো আমি বলি উইমেন্স ক্রিয়েশনের দুইটা স্লোগান 2026 এর খুব এক্সপেরিয়েন্স থেকে কথাগুলো বলতেছি, যে মেডিসিন ছাড়া আমরা লেডি ল্যাটিটিউডের মাধ্যমে আমরা জীবন পরিচালনা করব। আর কি গেলা একটা আপনি বলেন পজিটিভ নেগেটিভ মানুষের সঙ্গে আমরা মিশবো না। হ্যাঁ, একটা আমি বললাম লাইফ ডুব হয়ে যাবে। হ্যাঁ, লাইফ একদম শেষ করে দিবে। তো সেই জন্য ওর থেকে নামাজ পড়বেন, নামাজ পড়লে সব থেকে ভালো কাজ হচ্ছে নামাজ পড়া। ওই মানুষের সমালোচনা করা, মানুষের গীবত, এর চেয়ে কবিরে গুনাহ। সব গুনাহ আল্লাহ পৃথিবীর মাফ করবে, কিন্তু এই কবিরে গুনাহ মাফ করবে না। তো ফাইনালি আসলে খেলা এখন আপনি এই দেশে মানুষের হাইট মধ্যে কথা বলা যায় না। না, এই দেশে যখন আপনি আমিও মারা যেতে পারি, হ্যাঁ, আর আমিও আপনিও মারা যেতে পারেন, কে আগে কে পরে আমরা কেউ জানি এটা না। জানি না। আমি তো এক সেকেন্ডেরই নাই আপনার শেষ ইচ্ছাটা। আপনার ইচ্ছাটা কি? আপনি যদি আমি- এই যদি আপনি এখানে মারা যান, না, আপনার ইচ্ছা কি? আমি যদি আমার মেয়েকে আমি বলছি আমি মারা গেলে, আমার মেয়ে নিজে বলছে যে মারা গেলে লাশ নিয়ে যাবো দেশে। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনি অনেক লাকি। আপনার মেয়ের জন্য সবসময় দোয়া করবেন যেন আল্লাহ যেন একটা এখান থেকে লাশ পাঠাতে গেলে কিন্তু অনেক খরচ আছে, না। আল্লাহ যেন আপনার ছেলে মেয়ের আপনার মেয়ে তো ভালো জব করে, হ্যাঁ, হ্যাঁ। ভালো টাকা পয়সা আছে, তো আপনার জন্য লাশটা যে আপনি দেশে নিয়ে যাওয়া এটা আপনার জন্য অনেক 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 মানে ভাগ্যবান আপনি। ভাগ্যবান। না, ইসে যাই হোক, আপনার মেয়েকে বলে রাখছেন, এটা খুবই আমি ভালো। বলি নেই, সেই আমি বলছি যে এখানে যে আমি থাকি আমার তো চলে যদি মারা যায় বা সেই টেনশন করা লাগবে না, সেটা তো আমি তো যাই হোক, আপনার লাস্ট ইচ্ছাটা আমি জানলাম, আমার খুবই ভালো লাগছে। আপনি আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আমি তোমাকে আমি তোমার প্রথম আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রথম সারা পৃথিবীর মানুষের জন্য আমি দোয়া করি, তারপর হলো আমার নিজের আত্মীয় ছেলে। থ্যাংক ইউ খালা, খুবই ভালো লাগে আপনার সাথে মিশলে। আপনার সাথে মিশলে আসলে আমার মা নাই, আমার আব্বা নাই, সবাই তো চলে গেছেন। তারপর তো আমার মারা গেছে আমার আম্মা মাত্র 2 বছর হলো। তো এটা আমি আপনার কাছ থেকে পাই যে আমার মা তোমাকে আমার কিছু নাই, কিন্তু তবুও তোমাকে আমি আমার মেয়ের মতন দিতে তোমার আমি স্নেহ করি, জি, আমার অন্তর দিয়ে। থ্যাংক ইউ খালা, আপনি আমার পাশে আছেন। আমি আমার থাকবো, সঙ্গে আমার একটু আমার একদম যখন মুহূর্ত অবস্থা হয়ে যায় তখন আমি যদি না আসি, আমার একটু সামান্য বিন্দুমাত্র ভালো লাগলো, আমার তোমার ডাক্তার আমার সেখানে চলে আসে। আর আপনি আছেন বিধায়, আপনি আমার পাশে আছেন বিধায় আমি আমার সংগঠনটা একটু ভালোভাবে মানে একটু সাহস নিয়ে আরো চালাইতে পারতেছি। আর আমার সংগঠনের জন্য দোয়া করবেন, সংগঠনের সবার জন্য দোয়া করবেন, অবশ্যই। সমস্ত নারীরা যেন সুস্থ থাকে, সুস্থ থাকে। সুস্থ থাকে। আমাদের এইটাই হলো আমাদের মানে শপথ, আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, হেলদি খাবার খাবো, সবাই হেলদি খাবার লাইফস্টাইল খাবেন, হেলদি তেল কম খাবেন, তারপরে বিনা মেডিসিনে আপনারা এক্সারসাইজ করবেন। দেখেন আমার কিন্তু 62 দেখেন আমি এখনো এক্সারসাইজ করবো, এভরিডে যে কোনো অনুষ্ঠান হোক আমি সেখানে চলে যাবো। থ্যাংক ইউ খালা, আপনি সবসময় সুস্থ থাকবেন। আচ্ছা, আপনি যে আরেকটা ভালো লাগে যে আপনি ঢাকার সাথে সাথে আপনারে পাই, হ্যাঁ। মাশাআল্লাহ, যে এজন্য আমি আপনার সাথে কি বলবো, আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ। থ্যাংক তো ইউ, ভালো থাকবেন খালা, আজকে এই পর্যন্তই শেষ। তো আমাদের আল্লাহ হাফেজ, বাই বাই। বাই বাই। আল্লাহ।